হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো দেখো, সকাল সকাল উঠে রান্না করে চলে এসেছি। আর এখন এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, এদিকে গরম হচ্ছে কড়াইটা। আর এখানে সবজি দেখো, যাবে মিক্স সবজি, সেজন্য মিক্স সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম আগের দিন রাতেই। তো দেখো, এখানে রয়েছে বেগুন, ডাঁটা, আলু, পটল, কাঁঠাল দানা, ঝিঙে, মূলো, সমস্ত কিছু দিয়ে মিক্স সবজি হবে। আর এদিকে হবে মাছের ঝাল। তো মাছটাও বের করে রেখেছি, মশলাগুলো বের করে রেখেছি। এখন দেখো কড়াই গরম হয়ে গেছে। এদিকে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। তো পাঁচ ফোড়নটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো। তো দেখো পুরো কড়াই ভর্তি হয়ে গেছে, যেহেতু একটু একটু করে অনেক কিছুই দেওয়া হয়েছে, সেই কারণে কড়াই পুরো ভর্তি হয়ে গেছে। এখন লবণ দেওয়ার পর আস্তে আস্তে কমেও যাবে। তো এখন প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করতে একটু অসুবিধাই হচ্ছিল। তারপর লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়ার পর যখন কমে গেছিলো, তখন বেশ সুবিধা হচ্ছিলো রান্না করতে। তো দেখো লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এদিকে কড়াই ঢাকাও দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা ফুটছে। তো দেখো ঢাকাটা খুলে দেখলাম অনেকটাই কমে গেছে, তবে আরও কমে যাবে। তো চলো আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। দেখো ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব। তবে সবজিটা কোনো রকম ভাজাভাজি কিছু করিনি, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল। তো দেখো এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা দিয়েও আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা দিয়েও আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো হালকা দমে ভালোভাবে নাড়াচাড়া করে করে মশলাটাকেও কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, যেহেতু কুমড়ো রয়েছে একটু মিষ্টি ভাব তো থাকবেই, সেই কারণে তো নাড়াচাড়া করে চিনি দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো মাছগুলো ভেজে নিয়েছি। আর এখন মাছের ঝালের জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। আর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি একসঙ্গে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো লবণ, যাতে তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হয়ে যায়, সেই জন্য দেখো ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা টমেটো ভেজে নেব। এই টমেটো পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়, সেই কারণে দিয়ে দিলাম জল। এখন দিয়ে দেবো আদা বাটা। দেখো আদা বাটা দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই যে সবার শেষে এখন দিয়ে দিলাম সর্ষে বাটা। আর কিচ্ছু দেবো না, এই দিয়েই ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে এদিকে পরিস্থিতিটা দেখেছো কীরকম। দেখো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নেব। তো তেলও ছেড়ে দিয়েছে, মশলা কষে গেছে। এবার দিয়ে দেবো জল। একটু ঝোল ঝোল করবো, সেই কারণে জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। খুব একটা ঝোল নয়, মোটামুটি ঝোল। যেহেতু সবজিটা একটু শুকনো শুকনো, তো সেই কারণে একটু মাছের ঝোল করার চেষ্টা করি, কেননা মেয়েটা একটু ঝোল পছন্দ করে, ওই কারণে। তো দেখো মাছের ঝোল ফুটে গেছে। এবার একে একে মাছগুলো দিয়ে দেব। তো এবার তোমরা ভাবতে পারো যে আমরা 3 জন মানুষ 4 পিস মাছ কেন করেছি, কেননা আমার বড়বাবু তো কোম্পানিতে যায়, ওখানে খাই। এবার সেখানে তো সবাই একসঙ্গে খায়, সেজন্য একটা মাছ দিলে হয় না, ওই কারণে ওর জন্য দুটো, আর আমার একটা, মেয়ের একটা। তো দেখো মাছের ঝোল হয়ে গেছে, এদিকে ঢেলে নিয়েছি, মেয়ের জন্য তুলে রেখেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং চলো এবার সবাইকে। আশা বাসনগুলো করছি সব তোমরা ধুয়ে সবাই খুব জায়গাটা ভালো আছো, পরিষ্কার আর করে আমিও নিই। আর খুব এই যে ভালো মশলার আছি। ডাব্বাটা আজ দিয়ে হচ্ছে ধোয়াধুয়ি করে। বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা 54। তো আমার স্নান টান সমস্ত কাজ সমস্ত কিছু হয়ে গেছে। এখন এই যে মেয়ে উঠলো, এখন এই যে মেয়ে ব্রাশ করবে, ব্রাশ নিয়ে এখন বসে আছে। তো ওকে
ব্রাশ করাবো, তারপরে ওকে খাবার খাওয়াবো, আমি নিজে খাবো। এখনও খাওয়াটা হয়নি, তবে বাকি কাজ সমস্ত কিছু হয়ে গেছে। তো স্নানটাও সেই জন্য করে নিয়েছি। সকাল সকালই আজকে উঠেছিলাম, তো সকালে আজকে উঠেছি তখন ছটার সময় উঠে তাড়াতাড়ি রান্নাবান্না করতে করতেই ঝাড়ু দেওয়া, তারপর টুকটাক বাসন টাসন ধোয়া টোয়া এইসবগুলো সমস্ত কিছুই হয়ে গেছিলো। তারপর বড়বাবু বেরিয়ে যাওয়ার পর শুধু ঘরটা মুছে আমি যে জামা প্যান্টটা পরেছিলাম সেই জামা প্যান্টটা, মেয়ের একটা গেঞ্জি প্যান্ট ছিল সেটাই কেচে স্নান করে নিয়েছি। তো চলো এখনকার মতো টাটা, আবারও আসছি কিছুক্ষণ পর। তো তোমরা তোমার কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। শুভ দুপুর বন্ধুরা, এই দেখো মেয়েকে ভাত খাওয়াবো, সেই জন্য খাবার নিয়ে চলে এসেছি। এই যে মাছের ঝাল আর ভাত নিয়ে এসেছি, আমি আজকে মেয়েকে খাইয়ে দেবো। তো চলো খাইয়ে দিই, আমার এখনও খাওয়া হয়নি, ওকে খাওয়ানোর পর তারপর আমি খাবো। তো চলো ওকে খাইয়ে দিই, তারপর আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো সন্ধ্যেবেলায় আমরা সবাই একসঙ্গে খেতে বসেছিলাম। বড়বাবু এনেছিল আজকে চপ আর সিঙ্গারা, তাই জন্য কাকা শ্বশুরের ছেলেও এসেছিল, তার মানে আমার দেওর আর আমার বর মেয়ে, আমরা একসঙ্গেই খাচ্ছিলাম। তবে চপগুলো তো দেশের মতো নয়, সে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ব্যাপার, সেটাই খাচ্ছিলাম একসঙ্গে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, কেননা রাতে আর কোনো রান্নাবান্না করিনি, দিনেরই যা ছিল সেই সব দিয়েই খেয়েছিলাম। শুধুমাত্র অল্প কয়েকটা ভাত রান্না করেছিলাম, আর কিচ্ছু করিনি। তো এই দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়েছিল সন্ধ্যেবেলাটা, সবাই একসঙ্গে বেশ মজা করেই খেয়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে, টাটা।